আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি তাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার ভিডিও শুরু করছি। আজকের আলোচনার টপিক ডার্মাসন এন ক্রিম। এটি কি কি রোগের বিরুদ্ধে কাজ করে থাকে, এটি কারা ব্যবহার করতে পারবে, কারা ব্যবহার করতে পারবে না, এটি পার্শ্ব প্রতিক্রিয়া কি, এটি গর্ভাবস্থা বা স্তন্যদানকালে ব্যবহারে করা যাবে কিনা, এই ওষুধের সাথে অন্য ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা, এটি অতিরিক্ত ব্যবহারের ফলে কি সমস্যা হয় এবং না বুঝে ব্যবহার করলে কি কি প্রবলেম হতে পারে, এটি শিশুদের ব্যবহার করা যাবে কিনা, দাম কত, কোন কোম্পানি মার্কেট করে থাকে, আসুন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তবে মনে হয় না এভাবে আর কোনো ভিডিওতে ডার্মাসনের ক্রিম নিয়ে আলোচনা হয়েছে, তাই সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন। ডার্মাসন এন ক্রিম এটি মূলত স্বল্পমেয়াদী একজিমা, দাউদ, নিউরোডার্মাটাইটিস এবং সোরিয়াসিস এবং অন্যান্য প্রদাহজনিত বা চুলকানির ফলে যেখানে ব্যথা অনুভব হয় বা জ্বালাপোড়া করে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে ডার্মাসল এন ক্রিম। ডার্মাসল এন ক্রিম এটিতে রয়েছে ক্লোবেটাসল প্রোপিওনেট, নিওমাইসিন সালফেট এবং নিস্টানিট। আসলে মূলত এগুলো কিভাবে বা কিভাবে কাজ করে থাকে, কোন গ্রুপ কোন রোগের জন্য কাজ করে থাকে, আসুন জানি। ডার্মাসন এন ক্রিম এটিতে ক্লোবেটাসল প্রোপিওনেট, যা একটি কর্টিকোস্টেরয়েড। এটি মূলত প্রদাহজনিত ত্বকের সমস্যা যেমন একজিমা, সোরিয়াসিস এবং যা দুর্বল কর্টিকোস্টেরয়েড দ্বারা সারে না, সেসব ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে ক্লোবেটাসল প্রোপাইনেট। এবং যে সমস্ত চুলকানির ফলে আপনার প্রদাহ বা ব্যথা অনুভব হয়, চুলকানির ফলে জ্বালাপোড়া অনুভব হয়, সে সমস্ত ক্ষেত্রে আপনার ক্লোবেটাসল প্রোপাইনেট এই উপাদানটি খুব ভালোভাবে কাজ করে থাকে। এবং নিওমাইসিন সালফেট একটি অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় কিন্তু কাজ করে থাকে। যে সমস্ত জায়গায় ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে, ব্যাকটেরিয়ার কারণে চর্মরোগের দেখা দিয়েছে, একজিমা দেখা দিয়েছে, অ্যান্টিফাঙ্গাল হয়েছে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার এটি নিওমাইসিন সালফেট এটি খুব ভালো কাজ করে থাকে। নিস্টানিট একটি অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ছত্রাক এবং ইস্ট মেরে ফেলে। ছত্রাকের যে সমস্ত সমস্যা হয়ে থাকে বা স্যাঁতসেঁতে অবস্থায় যে সমস্ত ফাঙ্গাল বা ছত্রাক উপাদান বৃদ্ধি পায়, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু নিস্টানিট খুব ভালো কাজ করে থাকে। এক কথায় বলতে গেলে তিনটি কম্পোজিশনে ক্লোবেটাসল প্রোপাইনেট, নিওমাইসিন সালফেট, নিস্টানিট এই তিনটি উপাদানের সমন্বয়ে কিন্তু আপনার একজিমা, সোরিয়াসিস এবং প্রদাহজনিত চুলকানি, দাউদ এর ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। আসুন আমরা জানবো এখন কিভাবে এটি ব্যবহার করবেন। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দৈনিক একবার বা দুইবার আক্রান্ত স্থানে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ব্যবহার করতে হবে এবং চিকিৎসকের তত্ত্বাবধান ব্যতীত কিন্তু 7 দিনের বেশি এটি ব্যবহার করা যাবে না। এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হলে অবশ্যই আপনারা রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন এবং ডাক্তার যেভাবে দিতে বলবেন সেভাবে কিন্তু আপনারা ডার্মাসন ক্রিম এটি ব্যবহার করবেন। আর বয়স্কদের ক্ষেত্রে ডার্মাসন ক্রিম বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে যে সব ক্ষেত্রে বিক্রিয়া কার্যকারিতা কম থাকে বা নিওমাইসিন সালফেটের যথেষ্ট সিস্টেমেটিক শোষণ হয়, সেসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে বয়স্কদের ক্ষেত্রে ডার্মাসন ক্রিম এটি ব্যবহার করা যাবে। এবং শিশুদের ক্ষেত্রে ব্যবহারের নিয়ম, শিশুদের ক্ষেত্রে 2 বছরের কম বা 2 বছরের কম বয়স শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে যাবেন না। এটি প্রাপ্তবয়স্কদের মতো একই মাত্রায় দেওয়া যাবে এবং 2 বছরের উপরে বয়সদের ক্ষেত্রে। যেহেতু খুবই অল্প বয়স শিশুদের ক্ষেত্রে বেশি মাত্রায় শোষণের সম্ভাবনা থাকে, তাই ডার্মাসন ক্রিম নবজাতক এবং 2 বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। সতর্কতা, শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েডের প্রভাব অ্যাডেনাল গ্রন্থির প্রশমন হতে পারে, তাই সম্ভব হলে দীর্ঘমেয়াদী টপিক্যাল থেরাপি এড়িয়ে চলতে হবে। এবং চোখের পাতায় ব্যবহার করতে যদি যান, অবশ্যই আপনারা সতর্কতার সহিত ব্যবহার করবেন যাতে চোখের ভিতরে না ঢুকে যায়
কারণ চোখের ভিতর যদি ডার্মাসন অ্যান্ড ক্রিম এটি ঢুকে যায় তাহলে কিন্তু গ্লুকোমা হতে পারে। যদি চোখে ঢুকে পড়ে অবশ্যই সেক্ষেত্রে আপনারা তাৎক্ষণিক পানি দিয়ে ধুয়ে ফেলবেন। গর্ভাবস্থা বা স্তনদানকালে ব্যবহারের নিয়ম। নিউমাইসিন টপিক্যাল ব্যবহার করলে গর্ভাবস্থা বা স্তনদানের ক্ষেত্রে কি সম্ভাব্য প্রতিক্রিয়া ঘটায় সে সম্বন্ধে খুব কম তথ্য আছে, তবে মায়ের রক্তে থাকা নিউমাইসিন প্লেসটান ক্রস করতে পারে এবং ব্রণীয় বিষক্রিয়া তাত্ত্বিক ঝুঁকি বাড়াতে পারে। তাই এই প্রস্তুতি গর্ভাবস্থা বা স্তনদানকালে ব্যবহার না করাই উচিত। তবে যদি ব্যবহার করতে চান অবশ্যই আপনারা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন। যদি মনে করেন এই ক্রিমটি ডার্মাসন অ্যান্ড ক্রিমটি অতিমাত্রায় ব্যবহার করে ফেলেছেন, অবশ্যই আপনারা নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা চিকিৎসা নেবেন। ডার্মাসন অ্যান্ড ক্রিম এটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেট করে থাকে। আপনারা জানেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি সুনামধন্য ভালো মানের একটি কোম্পানি নিঃসন্দেহে। আর ডার্মাসন অ্যান্ড ক্রিম এটি ডার্মাসন ক্রিম অ্যান্ড ক্রিম হয় এবং ডার্মাসন অ্যান্ড অয়েনমেন্টও হয়ে থাকে এবং দুইটার কার্যকারিতা কিন্তু একই। ডার্মাসন অ্যান্ড ক্রিম এটি 25 গ্রাম টিউব হয়ে থাকে এবং 25 গ্রাম টিউবের দাম মাত্র 90 টাকা। ধন্যবাদ সাথে থাকার জন্য। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন বা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যাতে আপনি সবার আগে ভিডিওটি এবং কোনো রোগ বা ওষুধ সম্পর্কে জানতে পারেন সেজন্য সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখেন যাতে সবার আগে ভিডিওটি পেতে পারেন। এবং আপনি যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনি একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে কোনো নতুন এক ভিডিও বা ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে আলোচনা নিয়ে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।